গয়না কি চুরি গেছিল? হ্যাঁ, ভালো করে দেখুন তো, এগুলো কি সেই গয়না? আমাকে দেখা না পিসে। এটা গলার হার, কানের ঝুমকো দুটো, হ্যাঁ, হাতের বালা জোড়া, এগুলো বাবা দিয়েছিল। বড় বৌমার বালা জোড়া। এটা কি আপনাদের? এটা তো আমার হার। ওটা চুরি গেছে, সেটা এতদিনে খেয়াল পড়েনি তোমার? ওটা তো আলমারিতে রাখা ছিল। আরে সেটা তাহলে এখানে এলো কি করে? আমি এটা ঠিক করে দেখোনি? এই হ্যাঁ, এটা এখানে এলো কি করে বলো তো? আমি আলমারিতে বাক্সটা যেখানে রেখেছিলাম, বাক্সটা ওখানেই ছিল। হে ভগবান, আমি কার সাথে ঘর করছি? হ্যাঁ হ্যাঁ, বাক্সটা খুলে একবার দেখতে নেই যেটা ভেতরে আছে কি নেই? এটা কি আপনাদের নয়? ওটা আমার। ওটা না না, এটা বড় বৌমার বিয়েতে পাওয়া, দাদার দেওয়া মনে হচ্ছে। মনে হচ্ছে? তার মানে আপনি নিশ্চিত নন? না না, এটা বড় বৌমারই এটা। শুনছো, আমার হাতটা বর্দি রয়ে গেল। চুরি যাওয়া গয়নার সাথে এই ফোল্ডারটাও ছিল। এতে কিছু সার্টিফিকেটস আছে। উষসী মিত্র আপনার মেডেন নেম? উনি মেডেন নেম বললে বুঝবেন না বড় বৌদি, ওটা তোমার বিয়ের আগের নাম কিনা উনি জিজ্ঞাসা করছেন। এতে আপনার স্কুল কলেজের কিছু পেপারস আছে। স্কুল কলেজ? না না না, তা কি করে সম্ভব? দেখি কি আছে এতে, দেখি। বড় বৌমা, কি আছে এতে? মা, ওগুলো সোমাকে দিন না, ও পড়ে দেখুক কিসের কাগজ। কি আছে ওতে? কিছু দরকারি কাগজ। এগুলো বাবার কাছে খুব দামি ছিল, কিন্তু এখন আর এর কোনো দাম নেই। দাম নেই যখন, না আগলে ধরার কি আছে? নিষেধকে দিয়ে দাও, দোকানে ঠোঙা বানাতে কাজে লাগবে ওর। রাজ্যের হাবি যাবি কাগজে ঘর বোঝাই করে হবেটা কি? তুমি আমায় ক্ষমা করেছো ঠাকুর, আমার ঘরের সোনা তুমি ফিরিয়ে দিয়েছো। এই আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম ঠাকুর, আমি মা লক্ষ্মীর কোনো অযত্ন হতে দেব না। আমার সংসারে মা লক্ষ্মীর কোনো অযত্ন হবে না। তোমায় আরেকটা পেন্নাম করি, তুমি আমার ঘরের লক্ষ্মীকে কত বড় অসুখ থেকে কত তাড়াতাড়ি সারিয়ে তুললে। আজ তোমার জন্যই তো আমার ছেলের বউ তাদের নতুন জীবন শুরু করতে চলেছে। আজ সত্যি বড় শুভ দিন। আজ তুমি ঘরের সোনা ঘরের লক্ষ্মী দুই ফিরিয়ে দিয়েছো। বড় ভালো দিন আজ। সুন্দরী, আয় সুন্দরী। হ্যাঁ বড় মা, বলো। তোর বড় বৌদিকে গিয়ে বল, ডাক্তার তো বলেছে এখন সে পুরোপুরি সুস্থ, আজ তার ফুল সহ্য হবে। ও বড় মা, আমি বলছিলাম কি, সবই যখন আবার উদ্যোগ করে করছো, তখন ঘর সাজানোটাই বা বাকি থাকে কেন? কে বললো তোকে? কে বললো যে আমার নিশ্চিত ফুল সহ্য হবে আর ঘর সাজানো হবে না?
ছোটকে কখন পাঠিয়ে দিয়েছি ফুল আনতে? বড় মা, বড়দাদা বাবুর ঘর কিন্তু আমি সাজাবো। যখনকার কাজ তখন করবি, আগের কাজ আগে করবে। যা বড় বৌমাকে গিয়ে বল, যা। যার কি তার হুঁশ নেই, পাড়াপড়শির গুণ নেই। যা। যাচ্ছি গো, যাচ্ছি। মা, এ কি তোমার মুখ চোখ এমন শুকনো দেখাচ্ছে কেন? আজ তোমার স্বামীর সাথে পেতম রাত্রি, সাজগোজ নেই, গায়ে গয়নাগাটি নেই। এদিকে এসো। শোনো, গয়না হলো মেয়ে মানুষদের অহংকার। এমন খালি হাত পায়ে থাকলে স্বামী তোমার দিকে ঘুরে তাকাবে কেন? সবসময় এমন ভাবে সেজে গুজে থাকবে তাতে স্বামী তোমার দিকে তাকালে তার সমস্ত দিনের ক্লান্তি দূর হয়ে যায়। দাঁড়াও। এই না, এটা পরে আজ রাতে তুমি তোমার স্বামীর ঘরে যাবে। ধরো। মা, আমি বড়দিকে সুন্দর করে সাজিয়ে দিই? না, আমি ওকে নিজের হাতে সাজিয়ে দেবো আজ। তুমি যাও, তোমার কাজ তুমি শাহরুখে যাও। ওর সাথে কিছু দরকারি কথাও আছে আমার। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ মা। এই সুন্দরী দিদি, ফুল সজ্জায় ঘর সাজায় কেন গো? ও অনেক কারণ আছে, তুই বুঝবি না। বারে, তুমি বুঝলে আর আমি বুঝবো না? কি মুশকিল, এসব বোঝার জন্য তুই অনেক ছোট এখন। আমার নামটাই ছোট, কিন্তু মোটেও আমি ছোট নই। বলো না গো, বলো না। আরে বাবা, ওই আসলে আজ রেতে না প্রথমবার বড়দাদা বাবু আর বড় বৌদি একসঙ্গে থাকবে। সে তো বিয়ের পরে দিন একসাথেই ছিল। কি মুশকিল, আমি না এত কিছু জানি না বাপু। বলছি তুই অনেক ছোট। এই শোন, যেটা করছিস সেটা মন দিয়ে কর। বড় বৌমা, আজ তোমায় কতগুলো কথা বলবো, সেগুলো ভালো করে মাথায় গেঁথে নিও। সারা জীবন সেগুলো কাজে লাগবে। তুমি পিসিমাকে কতগুলো কথা কয়ে তাকে অসন্তুষ্ট করেছো। সংসার তোমার এই বড় বড় কথায় চলে না, তার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হয়। তোমাকে যে কথাগুলো আজ বলবো সেগুলো আমার শাশুড়ি আমায় বলেছিলেন, তার শাশুড়ি তাকে বলেছিলেন। এই পরিবার, এই সংসার তোমার কাছ থেকে কি কি চায়, তোমার কি কর্তব্য, তোমার কি দায়িত্ব, সেগুলো ভালো করে বুঝে নাও। তোমার প্রথম কাজ হচ্ছে এই সংসারের সবাইকে, আমার ছেলেকে সুখী রাখা। আর তারপরে সব থেকে বড় দায়িত্ব হলো এই বংশে একজন বংশধর আনা। ছেলে সন্তানের জন্ম দেওয়া